সবাইকে নমস্কার। আগামী 24শে ডিসেম্বর জাতীয় ভোক্তা দিবস এবং 1986 সাল থেকে এই দিনে জাতীয় ভোক্তা দিবস পালন করা হচ্ছে সারা দেশে, প্রতিটি রাজ্যে। তার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা ভোক্তারা রয়েছে সারা দেশে কোনোভাবেই যেন তারা কোনো কালোবাজারিদের দ্বারা প্রতারিত না হয় এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে আগামী দিনে মানুষকে জাগরুক করে দেশকে সুন্দর করা এবং কালোবাজারিদের হাত থেকে নিজেকে রক্ষা করা, এটাই হচ্ছে জাতীয় ভোক্তা দিবসের তাৎপর্য এবং অর্থ। সারা দেশে এই কর্মসূচি পালন করা হয়ে থাকে, আমাদের রাজ্যেও আমরা পালন করি এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের খাদ্য এবং জনসম্ভরণ দপ্তরের উদ্যোগে এই কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী দিনগুলোতে। আপনারা নিশ্চয়ই জানেন যে খাদ্য এবং জনসম্ভরণ দপ্তর থেকে ভোক্তাদের কালোবাজারিদের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে এবং ইতিমধ্যে আমাদের রাজ্যে স্টেট কনজিউমার প্রোটেকশন ফোরাম নামে যে সংস্থা কাজ করছে খাদ্য দপ্তরের অধীন, যার নেতৃত্বে রয়েছেন আমাদের ত্রিপুরা হাইকোর্টের একজন বিচারপতি জাস্টিস অরিন্দম লোধ মহোদয়, এবং ওনার নেতৃত্বে সারা রাজ্যের যে 8টি জেলা, সেই 8টি জেলার মধ্যে ইতিমধ্যে 4টি জেলাতে ডিস্ট্রিক্ট লেভেল কনজিউমার প্রোটেকশন ফোরামও আমরা গঠন করেছি এবং প্রতিটি জায়গায়, প্রতিটি জেলায় এবং রাজ্যব্যাপী তার উদ্দেশ্য হচ্ছে জাতীয় ভোক্তাদের দিবসের যে তাৎপর্য এবং অর্থ, কালোবাজারদের হাত থেকে, অনৈতিকভাবে মুনাফা অর্জনকারী ব্যবসায়ীদের হাত থেকে ভোক্তাদেরকে রক্ষা করা, সে দিশায় স্টেট কনজিউমার ফোরাম এবং ডিস্ট্রিক্ট লেভেল কনজিউমার ফোরাম সেখানে নিরলসভাবে, নিবিড়ভাবে কাজ করে চলেছে। ইতিমধ্যে রাজ্য স্তরে এবং জেলা স্তরে যে কমিটিগুলো, তারা বিভিন্ন সময় বিভিন্ন যে কেস লিপিবদ্ধ করা হয়েছে ভোক্তাদের দ্বারা, তৎপরতার সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে তার বিচারও সম্পন্ন করেছে এবং আগামী কিছুদিনের মধ্যেই আমাদের 8টি জেলার মধ্যে যে বাকি 4খানা জেলা রয়েছে, যেখানে এখনও আমরা অনেকবার চেষ্টার পরেও এই জেলার কমিটিগুলো আমরা গঠন করতে পারিনি, কারণ প্রতিবারই সেখানে অ্যাডভার্টাইজমেন্ট করা সত্ত্বেও এলিজিবল ক্যান্ডিডেটরা সেখানে আসার সেখানে সুযোগ হচ্ছে না, যার ফলে আমরা জেলাভিত্তিক যে কনজিউমার প্রোটেকশন ফোরাম সেগুলো বাকি 4টা আমরা এখনও গঠন করতে পারিনি, কিন্তু আমাদের প্রয়াস রয়েছে প্রতিনিয়ত সেগুলোকে গঠন করার। ইতিমধ্যে আমাদের স্টেট কনজিউমার ফোরাম এবং বাকি 4খানা যে কনজিউমার ফোরাম রয়েছে তার যে কর্মকাণ্ড, সেটা যথেষ্ট ইঙ্গিতবহ, তাৎপর্যপূর্ণ এবং স্যাটিসফ্যাক্টরি বলবো। এবং স্টেট ফোরামের যা কাজ, আমরা যৌথভাবে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে খাদ্য এবং জনসম্ভরণ দপ্তর কাজ করে চলেছি। আমি দপ্তরের মন্ত্রী হিসাবে প্রতিটি ভোক্তার কাছে আহ্বান থাকবে যে বর্তমান যুগে কোনো কালোবাজারি, কোনো অনৈতিক মুনাফা অর্জনকারী ব্যবসায়ী যারা রয়েছেন, যারা প্রতিনিয়ত একটা অনৈতিকভাবে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে জিনিসের মূল্য বৃদ্ধি করতে থাকেন, আবার এক শ্রেণীর ব্যবসায়ী রয়েছেন কোনো জিনিসের যে গুণমান বা কোয়ালিটি সেটা বিচার না করে, যাচাই না করে অধিক দামে মানুষের কাছে সেই জিনিসগুলো বিক্রি করার জন্য বরাবর তারা সক্রিয় থাকেন। তাদের বিরুদ্ধে যতক্ষণ না পর্যন্ত জনগণের মধ্যে সচেতনতা আসবে, ততক্ষণ রাজ্য সরকারের পক্ষে বা কনজিউমার প্রোটেকশন যে ফোরাম তার পক্ষে সঠিক বিচার করা বা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে না।
তাই আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, এই জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকারের যে উদ্দেশ্য, লক্ষ্য বা প্রচেষ্টা যে জাগো গ্রাহক জাগো, সেই জাগো গ্রাহক জাগোর যে স্লোগান, সেটাকে বাস্তবায়িত করার জন্যে আমাদের যে কর্মকাণ্ড তাতে আপনারা সহযোগিতা করুন। এবং ইতিমধ্যে আমরা জেলাভিত্তিক প্রতিটি কলেজে আমরা কনজিউমার ক্লাব তৈরি করে খাদ্য এবং জনসম্ভরণ দপ্তরের তরফ থেকে প্রতিটি জেলায় যে কলেজগুলো রয়েছে, ডিগ্রি কলেজগুলো, সেই কলেজগুলোতে কনজিউমার ক্লাব তৈরি করে সেখানে আমরা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে স্টেট কনজিউমার ফোরামের যিনি সভাপতি রয়েছেন জাস্টিস অরিন্দম লোধ, ওনার উপস্থিতিতে, আমাদের আধিকারিকদের উপস্থিতিতে, প্রত্যেকের উপস্থিতিতে আমি সেখানে আমরা যাচ্ছি এবং ছাত্রদেরকে সচেতন করে কিভাবে আমাদের কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়া যায় এবং আমাদের সচেতনতার মাধ্যমে কিভাবে মানুষকে আমরা আগামী দিনে এই কালোবাজারি এবং মুনাফা অর্জনকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারি, সেই বিষয়ে আমাদের কর্মকাণ্ড অবিরামভাবে আমরা চালিয়ে যাচ্ছি। আগামী দিনে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সারা রাজ্যে যে 25খানা ডিগ্রি কলেজ, সেই ডিগ্রি কলেজগুলোতে আমাদের কুইজ কম্পিটিশনের মাধ্যমে, ডিবেট কম্পিটিশনের মাধ্যমে, আমাদের প্রসেশনের মাধ্যমে, বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা এই যে কর্মকাণ্ড, যে কনজিউমার ক্লাব, সেই কনজিউমার ক্লাবের যে কর্মকাণ্ড সেগুলোকে আমরা আরও সামনের দিকে ত্বরান্বিত করব, এগিয়ে নিয়ে যাব, যাতে করে প্রাথমিক স্তর থেকে যুবকদের মধ্যে, ছাত্রদের মধ্য থেকে আমাদের যে কালোবাজারি এবং অনৈতিকভাবে মুনাফা অর্জনকারীদের বিরুদ্ধে আমরা সবাইকে জাগরুক করতে পারি, সচেতন করতে পারি এবং আইনি দিক থেকে কনজিউমার প্রোটেকশনের যিনি নেতৃত্বে রয়েছেন জাস্টিস অরিন্দম লোধ এবং জেলাভিত্তিক যারা রয়েছেন তাদের সহযোগিতার মাধ্যমে আমরা তাদেরকে আইনি পদক্ষেপ সম্পর্কে ওয়াকিবহাল করতে পারি। আমি সর্বশেষে এই জাতীয় ভোক্তা দিবস যে 24শে ডিসেম্বর আসছে, আমি প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি, ভোক্তাদের অভিনন্দন জানাচ্ছি এবং প্রতিটি ভোক্তা যেন তার অধিকার, তার দাবি, তার সমস্ত কিছু সম্পর্কে সচেতন থাকতে পারে এবং আগামী দিনে একে অপরকে আমরা সচেতন করব কালোবাজারি এবং মুনাফা অর্জনকারীদের বিরুদ্ধে। সবাইকে আবারও নমস্কার, জয় হিন্দ।